সিলেট এবং বরিশাল থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই। প্রথমে এই সিলেটে ইয়াহিয়া মারুফ আপনাকে দেখতে পাচ্ছি, আমাদের সহকর্মী মেহেদিও রয়েছেন বরিশালে। আমরা একটু মারুফের কাছে প্রথমে জানতে চাই সিলেটের কি অবস্থা। গত দিন যখন আপনার সাথে কথা হয়েছে দুদিন আগে, তখনও বেশ খারাপ অবস্থা ছিল, 3 জন মারা গিয়েছিলেন সম্ভবত সেদিন। এখন কিছুটা কি নিয়ন্ত্রণে এসেছে নাকি এখনো অবস্থা একই রকম আছে? অবস্থা জেবলিন একই রকমই আছে, এখন পর্যন্ত কোনো উন্নতি হয়নি। বরং গতদিন আপনি যেদিন 3 জনের মৃত্যুর সংবাদ শুনছিলেন, এরপর কিন্তু গতকালকেও একজন মারা গেছে, আজকেও একজন শিশুর মৃত্যু হয়েছে এবং প্রতিদিনই রোগীর সংখ্যা বেড়েই চলছে। আজকে নতুনভাবে সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন প্রায় 89 জন রোগী ভর্তি হয়েছেন সিলেটের বিভাগের বিভিন্ন হাসপাতালে। এছাড়া এই সময়ের মধ্যে সর্বশেষ 24 ঘন্টায় যদিও নতুন কোনো রোগী হাম নিশ্চিত শনাক্ত হয়নি, কিন্তু 89 জন রোগী, কিন্তু এটা কিন্তু কম সংখ্যা নয়, অনেক বেশি, প্রায় 100 কাছাকাছি রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও সিলেট বিভাগের সবগুলো হাসপাতাল মিলিয়ে বর্তমানে 286 জন রোগী ভর্তি রয়েছেন হামের উপসর্গ নিয়ে। এর মধ্যে বড় একটা অংশ রয়েছে যেখানে আমি আছি, এই যে শহীদ শামসুদ্দিন হাসপাতাল, সেখানে 69 জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া উসমানিয়া হাসপাতালে 79 জন রোগী ভর্তি রয়েছেন। এবং এই নিয়ে আজকের একজন সহ সিলেট বিভাগে কিন্তু 42 জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে আপনার 4 জন শিশুর শরীরে হাম শনাক্ত হওয়া গেছে ল্যাব টেস্টের মাধ্যমে। বাকি 38 জনেরই সন্দেহভাজন বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন, তো চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেছেন। তবে যদিও চিকিৎসা পদ্ধতির মাধ্যমে নিশ্চিত না হওয়া গেলেও চিকিৎসকরা তাদের যে উপসর্গ এবং শারীরিক অবস্থা দেখে ধারণা করছেন যে ওনারাও হামে আক্রান্ত ছিলেন। এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে নিয়ন্ত্রণে চলে আসবে, আগামী 1 সপ্তাহ পর নিয়ন্ত্রণে চলে আসবে, 2 সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। আসলে এই কথার কিন্তু কোনো ভিত্তি, আসলে বাস্তবায়ন কিন্তু পাওয়া যাচ্ছে না। তারা বলছেন যে টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিভাগের প্রত্যেকটি জেলায়, বিশেষ করে হাওর অঞ্চলের সুনামগঞ্জ জেলায় দিন দিন হামের প্রকোপ বেড়েই চলছে। এবং এরপর সিলেট জেলা, মৌলভীবাজার, হবিগঞ্জ সবখানেই কিন্তু প্রতিদিন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে, সরকারি বেসরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা ভিড় করছেন। এই ছিল জেবলিন আমার কাছে সিলেট থেকে সবশেষ। ধন্যবাদ মারুফ আপনাকে। আমরা একটু বরিশালের চিত্রটা জানতে চাই। মেহেদি, আপনি একটু আমাদেরকে জানাবেন কি অবস্থা রয়েছে বরিশালে, এবং শনাক্ত হচ্ছে প্রতিদিন কি রকম ভর্তি হচ্ছে, কেউ মারা গেছে কিনা, এবং একই সঙ্গে টিকা কার্যক্রমটা কেমন চলছে? ধন্যবাদ। আমি রয়েছি শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে বর্তমান চিকিৎসাধীন শিশু রয়েছে 142 জন। গতকালকে 42 জন নতুন করে ভর্তি হয়েছে। এর আগের 24 ঘন্টায় এই হাসপাতালে চিকিৎসাধীন ছিল 204 জন, এবং বিগত 24 ঘন্টায় কিন্তু 2 জন শিশু মারা গেছে, যদিও সর্বশেষ 24 ঘন্টায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর রেকর্ড নেই। আর ওই 2 জনের মৃত্যু নিয়ে বরিশাল বিভাগে এখন পর্যন্ত 39 জন মারা গেছে, এবং যারা 39 জন মারা গেছে তারা প্রত্যেকেই কিন্তু শিশু। ইতিমধ্যে কিন্তু আক্রান্ত শনাক্ত হয়েছে 6000-এর বেশি। যদি দক্ষিণাঞ্চলের একটু চিত্র আপনাকে বলি, বরিশালে সাধারণত হামের ক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকেই বিবেচনা করা হয়ে থাকে, কিন্তু এখানে সমস্ত ওয়ার্ডগুলো পরিপূর্ণ হয়ে মেজ বারান্দা সবকিছু পূর্ণ হওয়ার পর কিন্তু এটিকে এক্সটেনশন করে নেওয়া হয়েছে বরিশাল জেনারেল হাসপাতালে। সেখানে আলাদাভাবে যারা প্রাপ্তবয়স্ক আক্রান্ত হচ্ছেন তাদেরকে সেখানে ভর্তি করা হচ্ছে, এবং সেখানেও আমরা ঘুরে এসেছি, সেখানেও দেখেছি যে আসলে ওয়ার্ডে স্থান না পেয়ে বারান্দায়, মেঝেতে রোগীরা অবস্থান করছেন। যদিও সরকারের পক্ষ থেকে স্থানীয় বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে বলা হচ্ছে যে হামের উপসর্গে, যেহেতু একটি লম্বা প্রক্রিয়ার মধ্যে থেকে পরীক্ষা করে তারপরে নিশ্চিত হওয়া লাগে যে এটি হাম কিনা, তবে এর যে উপসর্গ তা কিন্তু প্রত্যেকেই বলছেন এবং চিকিৎসকরা বলছেন হাম। ফলে হামের সন্দেহ যেগুলো করা হচ্ছে সেগুলো যে সুনির্দিষ্টভাবে হাম তা কিন্তু চিকিৎসকরা বলছেন, যদিও অফিসিয়ালি সেই পরীক্ষার মধ্যে থেকে এটি আসছে না। তো ফলে আমি যে স্থানটিতে রয়েছি, যে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ, এর পাশেই কিন্তু শিশুদের ওয়ার্ড রয়েছে। আমরা সাধারণ নিচতলা, দোতলা এবং 3 তলায় এবং বহির্বিভাগের সামনেও আমরা দেখেছি যে শিশুদেরকে নিয়ে অবর্ণনীয় এক দুর্ভোগের মধ্যে থেকে যেতে হচ্ছে। যদিও স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে যে বরিশাল বিভাগের যে 42টি উপজেলা রয়েছে এবং সিটি কর্পোরেশন রয়েছে, পৌরসভা রয়েছে, সেখানে গুরুত্ব দিয়ে টিকা কার্যক্রম চলছে। তবে
সেই টিকা কার্যক্রম কিন্তু একটি নির্ধারিত সময় শুরু হয়েছে, ফলে এর মধ্যে থেকে নিয়ন্ত্রণে আসার যে কথা বলা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে যে আশার বাণীর কথা বলা হচ্ছে সেটি কিন্তু প্রান্তিক পর্যায়ে প্রতিফলন হচ্ছে না বলে এখানে যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু বলছেন। কারণ যারা আক্রান্ত হচ্ছেন, গতকালকে যারা মারা গেছেন তার একজনের বয়স ছিল 4 মাস আর একজনের বয়স ছিল প্রায় 9 মাস। ফলে এই যে শিশুদের যারা মারা যাচ্ছেন এবং টিকার যে কার্যক্রমের যে কথাটি বলা হচ্ছে, চিকিৎসকরা যেমনটি আমাদেরকে বলেছেন যে টিকা দেওয়ার পরও একটি নির্ধারিত সময় অপেক্ষা করতে হয়। যেহেতু দীর্ঘদিন টিকা বন্ধ ছিল এবং উপকূলীয় এলাকা হলেও বরিশালে তার একটি মারাত্মক প্রভাব পড়েছে এবং প্রায় প্রত্যেক দিনই মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েই চলছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মেহেদি আপনাকে।